একদিন দুই বিবাদকারী এসে দরবারে হাজির হলো। একজন বলল, হুজুর, এই লোকের ছাগলের পাল এসে আমার ক্ষেতের অনেক ফসল খেয়ে ফেলেছে, এখন আমার ফসলের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিন। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার কর্মচারী দ্বারা ছাগল ও ফসলের মূল্য নির্ধারণ করলেন। তাতে দেখা গেল যে ছাগলের দামের চেয়ে ফসলের ক্ষতি অধিক এসেছে। তখন হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম ক্ষেতওয়ালাকে ছাগলগুলো দিয়ে দিলেন এবং বললেন, তোমার ফসলের বিনিময়ে এই ছাগলগুলো নিয়ে যাও, আজ থেকে এগুলো তোমার। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে উভয় পক্ষই বিদায় হলো। ছাগলওয়ালা কাঁদতে কাঁদতে দরবার থেকে বের হলো। দরওয়াজার সামনে হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের 7 বছরের পুত্র শাহজাদা সুলাইমানের সাথে সাক্ষাৎ হলো। শাহজাদা সুলাইমান লোকটিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, হে বুড়ো, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, শাহজাদা, সে কথা তোমাকে বলে লাভ নেই। স্বয়ং খলিফা আমাদের একটি মামলার রায় দিয়েছেন, যে রায়ে আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি, তাই কোনো উপায় না দেখে আল্লাহর দরবারেই কাঁদছি। শাহজাদা সুলাইমান জিজ্ঞেস করলেন, তোমাদের মামলাটির বিষয় কি ছিল? লোকটি বলল, আমার এক পাল ছাগল আমার প্রতিবেশীর ক্ষেতে ঢুকে তার ফসল খেয়ে ফেলেছে। খলিফা এজন্য আমার সকল ছাগলগুলো তাকে দিয়ে দিয়েছেন। এখন আমার অবস্থা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, কারণ আমার আর কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই। ছাগলের দুধ বিক্রি করে আমার পরিবারের জীবিকা নির্বাহ হতো। শাহজাদা সুলাইমান পিতার রায় শুনে ছাগলওয়ালাকে বলল, তুমি পুনরায় খলিফার দরবারে গিয়ে বলো, হুজুর, আমার মামলার বিষয়টি আরেকবার ভেবেচিন্তে রায় দিলে আমি বেঁচে যেতাম, নয়তো আমার পরিবারের বেঁচে থাকার কোনো উপায় নেই। সেই বৃদ্ধ লোকটি শাহজাদা সুলাইমানের পরামর্শ অনুসারে খলিফার দরবারে পৌঁছে অনুরূপ আরজ করল। খলিফা তখন জিজ্ঞেস করলেন, তোমাকে এই কথা কে শিখিয়ে দিয়েছে? লোকটি বলল, শাহজাদা সুলাইমান। তখন খলিফা শাহজাদা সুলাইমানকে দরবারে ডেকে পাঠালেন। সুলাইমান পিতার নিকট পৌঁছালে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করো, আমার বিচার ন্যায়সঙ্গত হয়নি? ছেলে বলল, ন্যায়সঙ্গত হয়েছে বটে, তবে সূক্ষ্ম বিচার হয়নি। তখন হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, বিচারটি যদি তুমি করতে তাহলে কিভাবে করতে? সুলাইমান বললেন, যদি আপনি আদেশ দেন তবেই আমি বলতে পারি। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে আদেশ দিলাম। তখন ছেলে বলল, আমার বিবেচনা অনুসারে বিচারটি এমন হলে ভালো হতো, ছাগলওয়ালা আপাতত ছাগলগুলোকে ক্ষেতওয়ালাকে দিয়ে দেবে, সে উহার দুধ পান করবে, এবং ছাগলওয়ালা ক্ষেতওয়ালার ক্ষেতে পানি দিবে। যেদিন ক্ষেত পূর্বের ন্যায় তরতাজা হবে, সেদিন ক্ষেতওয়ালা ছাগলগুলো ছাগলওয়ালাকে দিয়ে দেবে। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম সুলাইমানের বয়ান শুনে বললেন, তোমার প্রস্তাবটা উত্তম, অতএব এটাই কার্যকরী হবে। হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম হযরত সুলাইমানের বিচক্ষণতা দেখে তখনই মনে করেছিলেন যে আল্লাহ তাআলা একদিন তাকে যুগের শ্রেষ্ঠ মর্যাদাবান করে প্রতিষ্ঠিত করবেন।